দুআই আলহামদুলিল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে দুনিয়াতে যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। আওয়াজ দিয়ে বলি ভাই আলহামদুলিল্লাহ। কোনো মানুষ যদি 10 বার আলহামদুলিল্লাহ বলে তাহলে 10 বার মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। আর কোনো মানুষ যদি 10,000 বার আলহামদুলিল্লাহ বলে তাহলে 10,000 বার মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। আবারও বলি ভাই আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সব সময় বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। চোখ দিয়ে দেখতে পান বলবেন আলহামদুলিল্লাহ। কান দিয়ে শুনতে পান বলবেন আলহামদুলিল্লাহ। হাত দিয়ে ধরতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে কথা বলতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ। পা দিয়ে হাঁটতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়াতে পারবেন বলবেন আলহামদুলিল্লাহ। আপনি বসতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের কান আছে কান দিয়ে শোনে না। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, হাত দুইটা প্যারালাইসিস হয়ে গেছে। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের পা আছে পা দিয়ে চলতে পারে না, তাদের পা দুইটা প্যারালাইসিস হয়ে গেছে। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের মুখ আছে কিন্তু মুখ দিয়ে কখনো কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেনি, জন্মদাতা পিতাকে আব্বা বলে ডাক দিতে পারেনি, গর্ভধারিণী মাকে কখনো কোনোদিন মা বলে ডাকতে পারেনি, এমনকি আদরের সন্তানদেরকে পর্যন্ত মায়া ভরে তাদেরকে নাম ধরে কোনোদিন ডাক দিতে পারেনি। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুবা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখার জন্য দুইটি চোখ দিয়েছেন, শোনার জন্য দুইটি কান দিয়েছেন, ধরার জন্য দুইটি হাত দিয়েছেন, চলার জন্য দুইটি পা দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, হাজারো রকমের খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আশ্চর্যময় একটি জিহ্বা দিয়েছেন, শরীরের সবটুকু শক্তি দিয়ে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের মাহফিলে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব ও ফজিলত। আমি এ বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে অত্যন্ত মূল্যবান আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি
ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো বেচা কেনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো সুপারিশ থাকবে না। আমার ভাইরা, আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন সবাই খালি হাতে এসেছিলাম। আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন সবাই খালি হাতে চলে যাব। এসেছি খালি হাতে, চলেও যাব খালি হাতে। তাহলে আমরা যে দুনিয়াতে শত শত টাকার মালিক হলাম, হাজার হাজার টাকার মালিক হলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলাম, আমাদেরকে এই টাকার মালিক বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো বেচা কেনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো সুপারিশ থাকবে না। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো তাহলে মহান আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে আল্লাহকে সাহায্য করব? উত্তর হলো, মসজিদে দান করলে আল্লাহকে সাহায্য করা হয়, মাদ্রাসায় দান করলে আল্লাহকে সাহায্য করা হয়, কবরস্থানে দান করলে আল্লাহকে সাহায্য করা হয়, গরিব মিসকিন এতিম অসহায় দুর্বল দরিদ্র মানুষদেরকে দান করলে আল্লাহকে সাহায্য করা হয়। আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দান করলে আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনা আদমা উনফিক আলাইকা। হে আদম সন্তান, তোমরা আমার রাস্তায় দান করো, আমি তোমাদেরকে দান করব। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আমার রাস্তায় দান না করবে। মানুষের প্রিয় বস্তু কি? মানুষের প্রিয় বস্তু হলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি, ধন দৌলত। টাকার জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে, টাকার জন্য মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়, টাকার জন্য মানুষ শরীরের রক্তকে ঘাম বানিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে টাকা উপার্জন করে। টাকার জন্য মানুষ কুলির কাজ করে, মুসির কাজ করে, মেথরের কাজ করে, এমনকি টাকার জন্য মানুষ জীবনও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আমার রাস্তায় দান করো, আমি তোমাদেরকে সফলতা দান করব। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করো তার সবই আল্লাহ জানেন। 1 লক্ষ টাকা দান করলে যেমন আল্লাহ জানেন, 1 টাকা দান করলে তেমন আল্লাহ জানেন। দিনের আলোতে শত শত মানুষের সামনে দান করলে যেমন আল্লাহ জানেন, রাতের আধারে গভীর রাতে পৃথিবীর কোনো মানুষকে না দেখিয়ে দান করলে
তেমন আল্লাহ জানেন। আবার কার কতটুকু দান করার ক্ষমতা আছে আর কে কতটুকু দান করছে তাও আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, আর যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে রাখে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন। বলি ভাই সুবহানাল্লাহ। যারা হাজার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করে, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেমন ভালোবাসেন, যারা মাত্র 5 টাকা 10 টাকা আর 20 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তেমন ভালোবাসেন। সূরা বাকারা 261 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যারা নিজেদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রতিটি শীষের মধ্যে থাকে 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে ধান গাছের কথা বুঝালেন। একটি ধান থেকে একটি জ্বালা হয়, আরেকটি জ্বালার মধ্যে শত শত দান হয়। যারা দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধানের মতোই তাদের ধন সম্পদ বাড়িয়ে দেন। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি ধানের চেয়ে আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 34 নম্বর সূরা সাবা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই আমার প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি রিজিক কমিয়ে দেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। মানুষ মনে করে ব্যবসা করলেই বুঝি কোটিপতি হওয়া যায়, কথাটি সত্য নয়। আবার কিছু কিছু মানুষ মনে করে লন্ডন, জাপান আর আমেরিকা গেলেই বুঝি কোটিপতি হওয়া যায়, এ কথাটিও সত্য নয়। আবার কিছু কিছু মানুষ মনে করে সরকারি
চাকরি করলেই বুঝি কোটিপতি হওয়া যায়, এ কথাটিও সত্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি কোটিপতি বানান, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকেই তিনি গরিব বানান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন তো, রিজিক কমিয়ে দেওয়ার এবং বাড়িয়ে দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক কমিয়ে দেওয়ার আর বাড়িয়ে দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদে বরকত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য স্বয়ং ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করে। বলি সুবহানাল্লাহ। সূরা সহিহুল বুখারীর 1442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখর আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলেন, আদম সন্তান যখন সকালে ভোরবেলা ঘুম থেকে জাগে তখন প্রতিদিন আকাশ থেকে দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করে। এই দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা আল্লাহর নিকট এই বলে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করে তুমি তাকে উত্তম বিনিময়ে দান করো, অর্থাৎ তুমি তার ধন সম্পদের মধ্যে বরকত দান করো, তুমি তার সুখ শান্তির মধ্যে বরকত দান করো, তুমি তার মান সম্মানের মধ্যে বরকত দান করো, তুমি তার ইমানে আমলের মধ্যে বরকত দান করো, তুমি তার দুঃখ কষ্ট দূর করে দাও, তুমি তার পেরেশানি দূর করে দাও, তুমি তার হতাশা দূর করে দাও, তুমি তার মানসিক টেনশন দূর করে দাও, তুমি তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে দাও। ওয়াকুলুল আখর, আর অপর ফেরেশতা এই কথা বলে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করে না, কৃপণতা করে, তুমি তার সম্পদ ধ্বংস করে দাও, তুমি তার সম্পদ ধ্বংস করে দাও। তুমি তাকে সম্পদ দিয়েছ আর এই সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে না, মসজিদের উন্নতির জন্য দান করে না, মাদ্রাসার উন্নতির জন্য দান করে না, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, প্রতিদিন সকালে যে আকাশ থেকে দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করে, এই ফেরেশতারা কি নিজেদের ইচ্ছায় অবতরণ করে নাকি আল্লাহর হুকুমে অবতরণ করে? আল্লাহর হুকুমে। দুই নাম্বার প্রশ্ন হলো, দুইজন ফেরেশতা যে দুই রকমের দোয়া করে, এটা কি তাদের মন মতো দোয়া করে নাকি আল্লাহর হুকুম অনুযায়ী দোয়া করে? আল্লাহর হুকুম অনুযায়ী দোয়া করে। তিন নাম্বার প্রশ্ন হলো, দুইজন ফেরেশতার যে দুই রকমের দোয়া, এই দোয়া কি আল্লাহ কবুল করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন, এতে কোনো সন্দেহ নাই। এবার চার নম্বরের প্রশ্ন হলো, আপনারা কি প্রথম ফেরেশতার বরকতের দোয়া নিতে চান নাকি দ্বিতীয় ফেরেশতার ধ্বংসের দোয়া নিতে চান? আমরা অবশ্যই প্রথম ফেরেশতার বরকতের দোয়া নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ভাই, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করি, তাহলে আমাদের জন্য স্বয়ং ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করবে। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির 2415 নম্বর হাদিস, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কিয়ামতের দিন তোমাদের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের
তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবেন, তার ও তার প্রতিপালকের মাঝে কোনো দুবাসী থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু। অতঃপর সে তার ডান দিকে তাকিয়ে তার দুনিয়াবী জীবনের আমল ব্যতীত আর কোনো কিছুই দেখতে পাবে না। সে তার বাম দিকে তাকিয়ে তার দুনিয়াবী জীবনের আমল ব্যতীত আর কোনো কিছুই দেখতে পাবে না। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি ফাতাস্তাকবিলুহুন নার। অতঃপর সে তার সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নাম, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতাআ মিনকুম আন ইয়াকিয়া ওয়াজহাহু হাররান নারি ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন ফালিয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়, সে যেন তাই করে। সহিহ তিরমিজির এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, কোনো মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় এক টুকরা খেজুর দান করে, তাহলে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা এক টুকরা খেজুরের বিনিময়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর আমার রাস্তায় দান করে, তাহলে আমি আল্লাহ এক টুকরা খেজুরের বিনিময়ে আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই, বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান, বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান। আপনি আপনার এই দেহকে যতটা ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ চান না আপনার দেহটা জাহান্নামের আগুনে পুড়ুক। আল্লাহ চান না আপনি পরকালে জাহান্নামে বছরের পর বছর, শত শত বছর জাহান্নামের আগুনে পুড়েন, এটা আল্লাহ চান না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কেন্দুয়াবাসী তোমরা সবাই শোনো, কেন্দুয়াবর নারী পুরুষেরা তোমরা সবাই শোনো, কেন্দুয়াবর যুবক আর যুবতীরা তোমরা সবাই শোনো। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর আমি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এক টুকরা খেজুরের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর 1410 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িবা ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। যে ব্যক্তি তার হালাল কামাই থেকে এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করবে, মহান আল্লাহ তা ডান হাত দিয়ে কবুল করবেন। আর আল্লাহ হালাল পবিত্র মাল ছাড়া কবুল করেন না। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম। অতঃপর আল্লাহ দাতার কল্যাণার্থে খেজুরের নেকিকে লালন পালন করতে থাকেন, যেমন ভাবে তোমাদের মধ্যে কেউ অশ্ব শাবক লালন পালন করে থাকে। আমার ভাইয়েরা, ঘোড়ার পেট থেকে যে বাচ্চা হয়
আমরা তাকে ঘোড়ার বাচ্চা বলে থাকি। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কয়েক বছর লালন পালন করার পর ঘোড়ার বাচ্চা ঘোড়ায় পরিণত হয়। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি তার হালাল কামাই থেকে এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, মহান আল্লাহ দাতার কল্যাণার্থে খেজুরের নেকিকে লালন পালন করতে থাকেন। অবশেষে এক টুকরা খেজুরের নেকি মিসলাল জাবাল, পাহাড় পরিমাণ হয়ে যায়। বলি না ভাই সুবহানাল্লাহ? আরে কেন্দ্রবাসী কি সুবহানাল্লাহ বলতে পারে না? এক টুকরা খেজুর দান করলে যদি পাহাড় পরিমাণ নেকি হয়, তাহলে বলেন তো 500 টাকা দান করলে কত নেকি হতে পারে? 5000 টাকা দান করলে কত নেকি হতে পারে? 50,000 টাকা দান করলে কত নেকি হতে পারে? 1 লক্ষ টাকা দান করলে কত নেকি হতে পারে? কত যে নেকি হতে পারে এটা পৃথিবীর কোনো মানুষ কখনো কোনোদিন চিন্তা ভাবনা করে শেষ করতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। দুনিয়াতে যে ব্যক্তি দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের দলিল দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাস্তার পাশের জমিনটা আপনার, রাস্তার পাশের যে বিল্ডিং ওইটা আপনার, রাস্তার পাশের যে কারখানা ওইটা আপনার। এর কারণ কি? কারণ হলো আপনার দলিল আছে। দলিল থাকার কারণে বিল্ডিং যেমন আপনার, দলিল থাকার কারণে কারখানা যেমন আপনার, দলিল থাকার কারণে জমিন যেমন আপনার, ঠিক একইভাবে এই দুনিয়াতে যদি আপনি দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দেওয়ার মাধ্যমে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। হাদিস সম্ভার নামক কিতাবে 950 নম্বর হাদিস, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো জাহান্নাম থেকে বেঁচে থাকার ঢাল। সিয়াম হলো, রোজা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকার ঢাল। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, আর দান সদকা মানুষের গুনাহসমূহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের কোনো গুনাহ নাই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের কোনো গুনাহ নাই। গুনাহ মাপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করা। কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার গুনাহসমূহ এমনভাবে শেষ হয়ে যায় যেমনভাবে আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়। বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর 3466 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একটি কুকুর পিপাসিত অবস্থায় একটি কূপের চারদিকে ঘুরছিল, আর অত্যন্ত পিপাসার কারণে কুকুরটি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অতঃপর বনি ইসরাইলের একজন জিনাকারিনী মহিলা, বেশ্যা মহিলা, যে মহিলা খারাপ কাজ করে টাকা পয়সা উপার্জন করত, সে কুকুরটির অবস্থা লক্ষ্য করল। অতঃপর সে তার পা থেকে মোজা খুলে ওড়না দিয়ে বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পানি পান করালো। তার এই কাজের বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বেশ্যা মহিলার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নিকৃষ্ট একজন মহিলা, নিকৃষ্ট একটি প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেন, তাহলে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের উন্নতির জন্য আজকের মাহফিলে দান করি, এই দানের বিনিময়ে কি মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাই, আমাদের কার কার জীবনে গুনাহ নাই? হাত ওঠান তো দেখি, কার কার জীবনে গুনাহ নাই? আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে নাকি নাই ভাই? আমরা কি কেউ গুনাহযুক্ত অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? না, আমরা সবাই চাই যে কিয়ামতের দিন যেন আল্লাহর সাথে এমনভাবে আমাদের সাক্ষাৎ হয় যাতে করে আমাদের নেকির মধ্যে যেন নেকির পাহাড় থাকে, আমাদের আমল নামায় যেন নেকির পাহাড় থাকে, আর গুনাহের খাতায় যেন কোনো গুনাহ না থাকে। আমার ভাই, আমরা যারা এখানে আছি, লক্ষ্য করেন কথা, আমরা যারা এখানে আছি, এই যুবক ভাই আপনারা হাসাহাসি করছেন কেন? হাসাহাসি কেন করছেন বলেন তো? কেন করছেন বলেন, বলেন আমাকে বুঝান। আমাকে তো আপনারাই দাওয়াত দিয়ে এনেছেন, আপনারা দাওয়াত দিয়ে এনেছেন না ভাই? যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করছি কোরআনের প্রত্যেকটা আয়াত নাম্বার, হাদিসের প্রত্যেকটা কিতাবের নাম্বার এবং হাদিস নাম্বার সহ আমি আলোচনা করছি না ভাই? আমি এখানে আল্লাহর কথা বলছি, নবীর কথা বলছি, আর আপনি হাসাহাসি করলে এটা হয় ভাই? বলেন, পরিবেশটা কি সুন্দর থাকে ভাই? বলেন। আমার ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদেরকে মহাব্বত করি। আপনারা কেন্দ্রীয় প্রবাসী মানুষ, আপনারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর দিন ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ আমাদের প্রতিটি যুবক ভাইদেরকে আল্লাহর সৈনিক হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি ভাই আমিন। তো বলছিলাম ভাই, আমরা যারা এখানে আছি, আমি সহ আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ থাকতে পারে। আমরা হয়তো এখানে এমনও পাপী আছি যে পাপী জীবনে এত গুনাহ করেছি, গোপনে এমন বড় পাপ আমি করেছি যে পাপ যদি সমাজে প্রকাশ পায় মানুষ আমাকে সম্মান করবে না, মানুষ আমাকে সালাম দিবে না, মানুষ আমাকে দেখলে থুতু নিক্ষেপ করবে। এমনও পাপ আমাদের জীবনে থাকতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বড় বড় ধরনের পাপগুলো গোপন রেখেছেন। ওই গোপন পাপগুলো গোপনেই ক্ষমা হয়ে যাক, এটা কি আমরা চাই নাকি চাই না? চাই। আমাদের গোপন পাপগুলো গোপনেই ক্ষমা হয়ে যাক, এটা আমরা চাই। আমাদের গোপন পাপগুলো সমাজে প্রকাশ পেলে সমাজের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ঠিক একইভাবে বলেন তো ভাই, আপনার গোপন পাপগুলো যদি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে শত শত কোটি মানুষের সামনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শেষ পর্যন্ত যে মানুষটা আসবে, সমস্ত হাসরবাসীর সামনে যদি আপনার গোপন পাপগুলো যদি আল্লাহ সবার সামনে খুলে খুলে বর্ণনা করেন, বলেন তো ওই দিন আপনার ইজ্জত কি চুল পরিমাণ থাকবে? থাকবে না। এজন্য অনুরোধ আপনাদের প্রতি, যারা জীবনে বড় বড় পাপ করেছেন, গোপনে পাপ করেছেন, আপনার গোপন পাপটা গোপনেই যদি চান ক্ষমা হয়ে যাক, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পবিত্রকর মসজিদের জন্য আজকে ইনশাল্লাহ এই মাহফিলে দান করবেন। আল্লাহ যেন করার তৌফিক দান করেন, সকলেই বলি ভাই আল্লাহুম্মা আমিন। হাদিস সম্ভার নামক কিতাবের 947 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে দান সদকা দ্বারা চিকিৎসা করো। আমার ভাই, অত্যন্ত মূল্যবান একটি হাদিস, আপনি শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস।
এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা তাদের সংসার চালাতে মাস শেষে যত টাকা খরচ হয় ঔষধের পিছনে তার চেয়ে বেশি টাকা খরচ হয়, এমন পরিবার আছে নাকি নাই? আছে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, আমাদের এই বাংলাদেশে এমন বহু মানুষ আছে যারা জমি বিক্রি করে চিকিৎসা করে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে পর্যন্ত তারা চিকিৎসা করে। ও আমার ভাই, কোনো মানুষ যদি অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করে, তাহলে দান করার উসিলায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বিনা ঔষধে বিনা অপারেশনে পরিপূর্ণ সুস্থতা দান করেন। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যারা বিয়ে করেন না দেখবো আজকে তাকবীর কেন্দ্র যুবক ভাইদের শক্তি বেশি না মুরব্বীদের শক্তি বেশি? যারা বিয়ে করেন নাই তারা প্রথম তাকবীর দিবেন। যারা বিয়ে করেন নাই যুবক ভাইরা রেডি তো? এই বাচ্চারা তোমরা রেডি তো সবাই? যারা বিয়ে করেন নাই তারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এবার যারা বিয়ে করেছেন আমার যুবক ভাইরা মুরব্বী কাকারা ইনশাআল্লাহ আপনারা দিবেন, দেখবো কাদের শক্তি বেশি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এবার দুই পক্ষ মিলে দেখবো কতটুকু আলহামদুলিল্লাহ আওয়াজ হয়। আমার ভাই শাহজালালের তাকবীর শুনে গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদ ছেড়ে পালিয়েছে। বলি আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা যখন তাকবীর দিত, আল্লাহু আকবারের ধ্বনি উঠাতো, তখন কাফেরদের কলিজা থর থর করে কাঁপতো। ইন্ডিয়ার মাটিতে মুস্কান নামক এক বোন যখন তার ওড়না ধরে টান দিয়েছিল ইন্ডিয়ার মালাউন হিন্দুরা, তখন আমার বোন মুস্কান ইন্ডিয়ার মাটিতে আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল। আর ওই মুস্কানের সাথে সুর মিলিয়ে সারা পৃথিবী আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সবাই একটি তাকবীর দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। আমাদের এই দেশে বহু পরিবার আছে যে সমস্ত পরিবারের মধ্যে মাস শেষে তাদের খাবারের পিছনে যত টাকা খরচ হয় ঔষধের পিছনে তার চেয়ে বেশি টাকা খরচ হয়। কারণ ডাক্তার বলেছে মৃত্যুর আগেও এই বড়ি খাইবেন, এরপরে মরবেন। মরণ পর্যন্ত ঔষধ কি ডাক্তার দেয় নাকি দেয় না ভাই? মানুষ জমি বিক্রি করে চিকিৎসা করে, মানুষ বাড়ি বিক্রি করে চিকিৎসা করে, স্বর্ণ গহনা বিক্রি করে মানুষ চিকিৎসা করে। আল্লাহর নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে দান সদকা দ্বারা চিকিৎসা করো। কোনো মানুষ যদি অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করে, তাহলে দান করার উসিলায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বিনা ঔষধে বিনা অপারেশনে পরিপূর্ণ সুস্থতা দান করেন। বলি সুবহানাল্লাহ। আরব জাহানের একটি বিখ্যাত ঘটনা রয়েছে। আরব জাহানের একজন ধনী মহিলা, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ডাক্তাররা বলেছিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। ক্যান্সারে আক্রান্ত মহিলা 2 বছরের কন্টাকে ইন্দোনেশিয়া থেকে তার বাড়িতে একজন কাজের মহিলা এনেছিলেন। তিনি কয়েক সপ্তাহ পর্যন্ত লক্ষ্য করলেন কাজের মহিলা ঘন ঘন টয়লেটে যায় আর দীর্ঘ সময় পর সেখান থেকে বের হয়ে আসে। একদিন বাড়ির মালিক ক্যান্সারে আক্রান্ত মহিলা কাজের মহিলাকে বলল, তুমি আমার বাড়িতে আসার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি ঘন ঘন টয়লেটে যাও আর দীর্ঘ সময় পর সেখান থেকে বের হয়ে আসো, এর কারণ কি? তখন ওই কাজের মহিলা
তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি ক্ষুধার জ্বালায় আপনার দেশে আপনার বাড়িতে কাজ করার জন্য এসেছি। আমার একটি কোলের শিশু আছে, দুধের শিশু আছে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সন্তানের খাবার তো প্রতিনিয়ত আমার বুকে জমা হয়, কিন্তু আমার সন্তান তো আমার কাছে নাই। আমার সন্তান তো সে তার খাবার খেতে পারে না, যার কারণে আমি আমার সন্তানের খাবার টয়লেটের মধ্যে ফেলে আসি, এজন্য আমার অনেক সময় দেরি হয়। বাড়ির মহিলা, বাড়ির মালিক মহিলা, ক্যান্সারে আক্রান্ত মহিলা, এই ঘটনা শুনে তার মনের মধ্যে মায়া জাগলো, দয়া জাগলো। সে কাজের মহিলাকে 2 বছরের টাকা অগ্রিম দিয়ে বিমানের টিকিট হাতে দিয়ে বলল, তুমি তোমার দেশে চলে যাও, তুমি তোমার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, এরপর আবার তুমি আমার দেশে এসো, আমি তোমাকে আমার বাড়িতে কাজে নিব। ক্যান্সারে আক্রান্ত মহিলা কয়েকদিন পর ডাক্তারের কাছে গেলেন, আগের ডাক্তারের কাছেই গেলেন। ডাক্তাররা আবার ক্যান্সার পরীক্ষা করলেন, ক্যান্সার ধরা পড়ে না। দ্বিতীয়বার পরীক্ষা করলেন, ক্যান্সার ধরা পড়ে না। তৃতীয়বার পরীক্ষা করলেন, ক্যান্সার ধরা পড়ে না। কয়েকবার পরীক্ষা করার পর যখন ক্যান্সার ধরা পড়ে না, ডাক্তাররা অবাক হয়ে বলল, আপনি এমন কি ঔষধ খেয়েছেন যে ঔষধ খাওয়ার কারণে আপনার ক্যান্সার ভালো হয়ে গেছে? তখন ওই মহিলা বলল, আমি কোনো ঔষধ খাইনি, আপনারা যে ঔষধ দিয়েছেন আমি শুধু ওই ঔষধ খেয়েছি, এর বাহিরে আমি কোনো ঔষধ খাইনি। তখন ডাক্তাররা বলল, তাহলে আপনি এমন কি কাজ করেছেন, আপনি এমন কি ভালো কাজ করেছেন যেই কাজের বিনিময়ে মহান আল্লাহ আপনাকে ক্যান্সার থেকে মুক্তি দিয়েছেন? তখন মহিলা ঘটনা খুলে বলল। ঘটনা শোনার পর ডাক্তাররা বলল, বুঝতে পেরেছি, আপনি যেহেতু অত্যন্ত গরিব একজন মহিলার প্রতি মায়া করেছেন, নিষ্পাপ ছোট্ট শিশুর প্রতি দয়া করেছেন, আপনি এত বড় দয়া করার কারণে মহান আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে ক্যান্সার থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে দান সদকা দ্বারা চিকিৎসা করো। বহু মানুষ আছে পৃথিবীতে যারা উন্নত মানের হাসপাতালে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে শুধুমাত্র অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য। এমন মানুষ কি আল্লাহর দুনিয়াতে আছে নাকি নাই? আছে। আপনার মা অসুস্থ দীর্ঘদিন যাবত, আপনার বাবা অসুস্থ দীর্ঘদিন যাবত, আপনার স্ত্রী অসুস্থ দীর্ঘদিন যাবত, আপনার সন্তান অসুস্থ দীর্ঘদিন যাবত, এমনকি আপনি অসুস্থ অনেক দিন যাবত। আল্লাহর রাস্তায় দান করেন, আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু দান করেন। আজ থেকে দান করা শুরু করেন, প্রতিদিন আপনি দান করেন। 2 টাকা পারলে 2 টাকা করেন, 10 টাকা পারলে 10 টাকা করেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বিনিময়ে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তারগিব ও তারহিবের 873 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতবিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয়ই দান সদকা দানকারীর পক্ষ থেকে কবরের আগুনকে নিভিয়ে দেয়। সহিহ তারগিব ও তারহিবের এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় কবরের মধ্যে আগুনের আযাব হয়, কবরের মধ্যে আগুনের শাস্তি হয়। কোনো মানুষের কবরের মধ্যে যদি আগুনের আযাব হতে থাকে, আগুনের শাস্তি হতে থাকে, আর কেউ যদি ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে দান করার সাথে সাথে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা কবরের আযাব বন্ধ করে দেন। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। 10 টাকা দান করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়।
10,000 টাকা দান করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়, 1 লক্ষ টাকা দান করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ভাই, সবাই একটু মনটাকে নরম করেন। আমাদের অনেকের মা বাবা মৃত্যুবরণ করেছেন, অনেকের দাদা দাদি, নানা নানি, ভাই বোন সহ অনেক আপনজন মৃত্যুবরণ করেছেন। আমরা জানি না তারা কবরের মধ্যে কে কেমন আছেন। ও আমার ভাই, বর্তমান প্রযুক্তির সময়ে কেউ যদি লন্ডন, জাপান আর আমেরিকা থাকে, মুহূর্তের মধ্যে তার সাথে মোবাইলে যোগাযোগ করা যায়, সে কেমন আছে জানা যায়, বোঝা যায়। এমনকি ভিডিও কলের মাধ্যমে পর্যন্ত তার সাথে দেখে দেখে কথা বলা যায়। কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে আমার জন্মদাতা পিতা শুয়ে আছে, আমার গর্ভধারিণী মা শুয়ে আছে, আমার সন্তান শুয়ে আছে, আমার স্বামী, আমার স্ত্রী শুয়ে আছে। তারা কে কেমন আছে আমরা কেউ বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, তারা যদি বিপদের মধ্যে থেকে থাকে আর আমরা যদি তাদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল হোসেন সাহেব, বিশিষ্ট শিল্পপতি কেন্দ্র আব, তিনি উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সভাপতি আর কে ভাইজান? প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসাইন সাহেব, সাবেক চেয়ারম্যান ডাঙ্গা ইউনিয়ন, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আপনার মা মৃত্যুবরণ করেছে, ইচ্ছে করলেই এখন আর মাকে গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে ভাত খাওয়াতে পারবেন না। ইচ্ছে করলেই মাকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খাবার খাওয়াতে পারবেন না। কিন্তু আপনার মা বিপদে আছে, আপনার মায়ের জন্য যদি 10টা টাকা দান করেন, 10,000 টাকা দান করেন, এই 10,000 টাকার বিনিময়ে মহান আল্লাহ আপনার মায়ের কবরের আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সন্তানের জন্য, একজন সন্তানের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? কোন সন্তান যদি তার মা বাবার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন। আর মা বাবা আগেই যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে দানের বিনিময়ে মহান আল্লাহ তার মা বাবার সম্মান জান্নাতের মধ্যে বহুগুণ বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমার আলোচনার শেষ একটি হাদিস বলছি, সম্মানিত উপস্থিতি কেউ উঠাউঠি করবেন না, অনুরোধ আমার ভাই। কারণ আজকে মাহফিলে কালেকশন হবে আল্লাহর ঘরের জন্য। বলেন তো কার ঘরের জন্য? সবাই বলেন তো আওয়াজ দিয়ে, কার ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই সহযোগিতা করব, বলি ইনশাআল্লাহ। একটি হাদিস শুনেন, এই হাদিসটি পারে আপনার মনটাকে নরম করতে। এই হাদিসের উপর আমল করলে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। লক্ষ্য করেন, সহিহ তিরমিজি 3369 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফাখালাকাল জিবালা ফাআদা বিহা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, তখন পৃথিবী হেলছিল, পৃথিবী দুলছিল, পৃথিবীতে মানুষ বসবাসের উপযোগী ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দুনিয়াতে স্থাপন করেছেন, ফলে পৃথিবী স্থির হয়েছে, পৃথিবীতে মানুষ বসবাসের উপযোগী হয়েছে। ফাস্তাকররাত ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল। পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার সৃষ্টি জগতে পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী আরো কোনো সৃষ্টি আছে নাকি? ক্বালা নাআম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। আল হাদিদ, তার নাম হলো লোহা।
তাই তো আমরা দেখতে পাই পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, লোহার সামনে পাহাড়ের ক্ষমতা টিকে না। লোহা দিয়ে পাহাড় ধ্বংস করা যায়। ফেরেশতারা আবার বলল, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ, আপনার সৃষ্টি জগতে লোহার চেয়ে বেশি শক্তিশালী আরো কোনো সৃষ্টি আছে নাকি? কলা নাম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। আন্নার, তার নাম হলো আগুন। তাই তো আমরা দেখতে পাই লোহা যতই শক্তিশালী হোক না কেন, আগুনের সামনে লোহার ক্ষমতা টিকে না। আগুনের মধ্যে লোহা দিলে লোহা গলে যায়। ফেরেশতারা আবার বলল, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা, আপনার সৃষ্টি জগতে আগুনের চেয়ে বেশি শক্তিশালী আরো কোনো সৃষ্টি আছে নাকি? কলা নাম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। আল মাউ, তার নাম হলো পানি। তাই তো আমরা দেখতে পাই আগুন যতই শক্তিশালী হোক না কেন, পানির সামনে আগুনের ক্ষমতা টিকে না। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়। ফেরেশতারা আবার বলল, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মাই। হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ, আপনার সৃষ্টি জগতে পানির চেয়ে সে বেশি শক্তিশালী আরো কোনো সৃষ্টি আছে নাকি? কলা নাম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। আর রিহ, তার নাম হলো বাতাস। তাই তো আমরা দেখতে পাই পানি যতই শক্তিশালী হোক না কেন, বাতাসের সামনে পানির ক্ষমতা টিকে না। বাতাস পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায়। ফেরেশতারা আবার বলল, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার সৃষ্টি জগতে বাতাসের চেয়ে বেশি শক্তিশালী আরো কোনো সৃষ্টি আছে নাকি? কলা নাম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। ইবনু আদমা তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউকফিহা মিন শিমালিহি। সেটি হলো আদম সন্তানের দান। আদম সন্তান ডান হাতে দান করে, বাম হাত জানে না। এমন গোপনে দান করার কারণে বাতাসের চেয়ে দ্রুত গতিতে আদম সন্তানের জীবন থেকে সমস্ত বিপদ মুসিবত সমূহ দূর হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। আপনারা সবাই বলেন তো, এই পৃথিবীতে সর্বপ্রথম শক্তিশালী বস্তুর নাম কি? পাহাড়। বলেন না ভাই, সবাই বলেন পাহাড়। নাম কি ভাই? পাহাড়। পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম কি? লোহা। লোহার চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম কি? আগুন। আওয়াজ দিয়ে বলেন না ভাই। লোহার চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম কি? আগুন। আগুনের চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম কি? পানি। পানির চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম কি? বাতাস। বাতাসের চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম কি? মানুষের দান। বাতাসের চেয়ে বেশি শক্তিশালী বস্তুর নাম হলো মানুষের দান। বাতাসের চেয়ে বেশি শক্তিশালী বস্তু হলো মানুষের দান। মানুষ যখন দান করে, বাতাসের চেয়ে দ্রুত গতিতে মানুষের জীবন থেকে বিপদ মুসিবত দূর হয়ে যায়। মানুষ যখন দান করে, আল্লাহর রাগ দূর হয়ে যায়। মানুষ যখন দান করে, কবরের আযাব বন্ধ হয়ে যায়। মানুষ যখন দান করে, অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থতা দান করে দেয়। মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ দারিদ্রতা বন্ধ করে দিয়ে তাকে লাখপতি কোটিপতি বানিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।